ততদিন বাংলাদেশ ও শহীদ জিয়া বেঁচে থাকবেন ইসলামিক জগতের প্রতিটি মানুষের মাঝে। তারেক রহমান দেশে আসছেন, তার মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা থেকে বাংলাদেশের সকল ক্রান্তিকালে জড়িয়ে থাকা আমাদের অনুভূতি, আমরা আনন্দে উদ্বেলিত। আজকের এই দিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আগামী দিনে এক অবিস্মরণীয় দিন হিসাবে স্বীকৃত হবে। আজকে আমাদের নতুন যাত্রাপথের শুরু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠা করার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দল সংগঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এই দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় তিনি এই দলকে নেতৃত্ব দিয়েছে, সুসংগঠিত করেছে এবং বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে এই দলকে স্থান করে দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আর আজকে 17 বছর নির্বাসিত জীবন শেষ করে আমাদের তৃতীয় নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে বাংলাদেশে ফিরছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীর ভালোবাসায় আজকে উনি সিক্ত হবেন। আজকে থেকে বিএনপির গণতন্ত্রের উন্নয়নের যে যাত্রা, আজকে থেকে বিএনপির যে আধুনিক বাংলাদেশ গড়ার যাত্রা, সেই যাত্রা শুরু হবে এবং এই জন্যই আজকে এই দিনটা বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দিন হিসাবে স্বীকৃতি লাভ করবে। রাজনীতির জীবনে বহু সমাবেশ দেখেছেন, বহু সমাবেশ করেছেন, এইরকম উপস্থিতি কখনো কি দেখেছেন কিনা একটু যদি বলেন। আজকের এই উপস্থিতি এখনো আমরা পরিপূর্ণ দেখতে পাই নাই, তবে আমরা বিশ্বাস করি আজকের এই সমাবেশ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ গণসমাবেশ হিসাবে আজকে স্বীকৃতি পাবে। অনেকে বলছেন একটি মঞ্চ, একটি ইতিহাস। আজকে সেই একটি ইতিহাস হতে যাচ্ছে মানুষের সমাগম হয়ে, সেই ইতিহাসের সাক্ষী হয়ে কেমন লাগছে? আমি আজকের এই ইতিহাসের সাক্ষী হিসাবে থাকতে পেরে আমি মুগ্ধ, আমি উত্তেজিত, উদ্বেলিত এবং আমি তৃপ্ত। আজকে একই মঞ্চে তারেক রহমান যখন উঠবেন, আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি একই মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতো, তাহলে সেই জায়গাটা থেকে কেমন লাগতো? আপনার প্রশ্নটা আমাদেরকে কষ্ট জাগিয়ে দিচ্ছে, কেননা যে জিনিসটা সম্ভব হচ্ছে না সেই জিনিসটা কল্পনায় আনাটা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের যে তার শারীরিক অবস্থা, সেটাতে আমরা এমনিতেই ব্যথিত। আর তার আজকের এই মঞ্চের অনুপস্থিতি আমাদেরকে আরো বেশি ব্যথিত করছে। তারেক রহমানের হাত ধরে দেশে যদি বিএনপি ক্ষমতাতে আসে, আপনারা নেতাকর্মীরা হিসেবে এই দেশটাকে তারেক রহমানের হাত ধরে কেমন দেশটাকে উপহার দিতে চান? তারেক রহমানের ঘোষণা অনুযায়ী একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ আমরা তারেক রহমানকে সামনে রেখে তার নেতৃত্বে গড়ব, এটাই এবারের নির্বাচনে আমাদের প্রতিশ্রুতি। এবার নির্বাচনে কেমন ভোটারের উপস্থিতি আপনারা দীর্ঘ 17 বছরে যা দেখেননি, এবার কেমন আশা করছেন? আসলে এই দেশের একটি বড় রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ করবে না, যে কারণে তাদের যারা কর্মী সমর্থক আছে তারা নির্বাচনের কেন্দ্রে নাও আসতে পারে। সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি সামান্য কম হওয়ার আশঙ্কা আমরা বোধ করছি, কিন্তু আমরা এখনো যে সময় আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যদি জনগণের দ্বারে দ্বারে, ঘরে ঘরে পৌঁছাতে পারি, আমার বিশ্বাস যে একটি সন্তুষ্টজনক
ভোটার উপস্থিতি আগামী নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হবে এবং তারা তাদের মতামত এবং তাদের রায়কে তারা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে। বিএনপির একজন নেতা হিসাবে আজকে তারেক রহমানের মুখ থেকে দেশের জন্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি ধরনের বার্তা আপনারা আশা করছেন? আমরা কোনো আজকের জন্য কোনো বার্তা আশা করছি না আমরা, কেননা দীর্ঘ 17 বছর পর উনি যখন এই দেশের মাটিতে পদার্পণ করবে, স্বাভাবিকভাবে একটা সাধারণ মানুষ হিসাবে সে থাকবে খুবই আবেগ আপ্লুত। পাশাপাশি তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তার মার সেই শয্যার পাশে গিয়ে সে দাঁড়াতে পারবে, যে কারণে আজকে তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কোনো আহ্বান আশা করছি না। তবে আমি বিশ্বাস করি ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, ওনার যে রাজনৈতিক ত্যাগ এবং ওনার যে বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে অবশ্যই তিনি জনগণকে একটি সন্তুষ্টজনক প্রতিশ্রুতি অথবা আহ্বান তিনি জানাবেন। আজকে তারেক রহমান আসছে, সেই তারেক রহমানের যে আপনারা আজকে সমাগম হলেন, সেই জায়গা থেকে আপনার এলাকার যে সকল মানুষ আছে, যে সকল শ্রমিক পর্যায় থেকে শুরু করে নেতা পর্যায়ে যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার দলের সকল স্তরের নেতা কর্মী সমর্থকদেরকে আমার বলার একটাই কথা, দেশে তারেক রহমান দেশে এসেছে, সুযোগ এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠার, সুযোগ এসেছে একটি সমৃদ্ধ মর্যাদাশীল আধুনিক বাংলাদেশ গড়ার। আসুন আমরা সবাই তারেক রহমানের পেছনে থেকে একটি সুন্দর সমৃদ্ধ মর্যাদাশীল বাংলাদেশ গড়ি। আরেকটি প্রশ্ন, আজকে বাংলাদেশের সমস্ত বাংলাদেশ দেখছে যে বিএনপির এই যে একটি জোয়ার বইছে এই 300 ফিট রাস্তায়, নির্বাচনের আগ পর্যন্ত আপনারা এই জোয়ার ধরে রাখতে পারবেন কিনা, আপনারা কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ বিএনপির এই জোয়ার শুধু ধরে রাখা না, এই জোয়ার নির্বাচনে আগ পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্তে আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ।